আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও ক্লাসে সংবিধানের ক্লাসে স্বাগতম। সংবিধানের 11টা ভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম আইনসভা তো বিভিন্ন। আজকে আমরা দেখবো ষষ্ঠ ভাগ। ষষ্ঠ ভাগে আছে বিচার বিভাগ। বিচার বিভাগেতে বিভিন্ন ধারা আছে 94 থেকে 157। তার ভিতরে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করছি। বিচার বিভাগের 94 নং অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ 94 উচ্চ আদালত প্রতিষ্ঠা। অনুচ্ছেদ 95 উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ। অনুচ্ছেদ 93 বিচারপতিদের মেয়াদ হবে। বিচারপতিদের মেয়াদ 67 বছর এবং 67 বছর বয়স। অর্ধরত অনুচ্ছেদ 114 অর্ধরত আদালত প্রতিষ্ঠা। আর অনুচ্ছেদ 115 অর্ধরত আদালতে বিচারপতিদের নিয়োগ। এবার আছে বিচার বিভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চ আদালত, একটা অর্ধরত কোর্ট বা জেলা জজ কোর্ট বা জায়রা জেলা জজ কোর্ট। এখন এই সুপ্রিম কোর্টে যারা বিচারক বা বিচারকের মেয়াদ থাকে হচ্ছে 67 বছর বয়স পর্যন্ত এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং উচ্চ আদালত প্রতিষ্ঠা। এবং এটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন আদালতের মামলার মাধ্যমে বিচার বিভাগ পৃথককরণ করা হয় এবং এরা আলাদা নিয়োগ হয়। আর উচ্চ আদালতে বিচারপতি হতে গেলে 10 বছর আইনজীবী হিসেবে নিয়োগ থাকতে হবে, আইনজীবী পেশার ভিতর থাকতে হবে এরকম বলা আছে। আর অর্ধরত আদালত প্রতিষ্ঠা এবং যেটা জেলা জেলা জজ কোর্ট, এটা অর্ধরত আদালতের বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এবং রাষ্ট্রপতি মিলে এদের নিয়োগ দেওয়া হয়। আর অ্যাটর্নি জেনারেল বলা হয় সরকারি উকিলদের। 67 বছর বয়স হবে। আর প্রধান বিচারপতি থাকে 4 জন, একজন প্রধান বিচারপতি আর 3 জন থাকে সহকারী প্রধান বিচারপতি। এই ছিল হচ্ছে ষষ্ঠ ভাগে। এবং ষষ্ঠম ভাগে আছে উল্লেখযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিয়ে আছে 118 নং অনুচ্ছেদ থেকে 126 পর্যন্ত। নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারের প্রধান একজন থাকে প্রধান নির্বাচন কমিশনার, বাকি 4 জন থাকে সহকারী। এই নিয়ে নির্বাচন কমিশন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনারদের কাজ হচ্ছে 122 নং অনুচ্ছেদ অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা। বাংলাদেশের ভোটার যোগ্যতা 18+ বয়স হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, পাগল হওয়া যাবে না। আর 123 নং অনুচ্ছেদে বলা হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের সময় তো রাষ্ট্রপতি নির্বাচন 60 দিনের মধ্যে এবং বিভিন্ন ও অন্যান্য নির্বাচন 90 দিনের মধ্যে অনুষ্ঠিত করতে হবে। এটা নির্বাচন কমিশনের নিয়ম। এবং নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার হালনাগাদ করা, বিভিন্ন রাষ্ট্রপতি প্রধানপতি নির্বাচন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন এবং এই সমস্ত কাজগুলো নির্বাচন কমিশন আয়োজন করে থাকে। এবার আসি অষ্টম ভাগে বলা আছে মহাহিসাব নিরীক্ষক। এই মহাহিসাব নিরীক্ষক যখন চাকরতারা কেউই এমনকি প্রধানমন্ত্রীরও বেতন হয় না। এই মহাহিসাব নিরীক্ষক 127 থেকে 132 নং অনুচ্ছেদে বলা আছে 127 1 নং অনুচ্ছেদে বলা আছে নিয়োগ কাজ। আর 128 নং অনুচ্ছেদে বলছে মেয়াদ 5 বছর, অর্থাৎ 5 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত এটার মেয়াদ।
5 বছর থাকবে মহাহিসাব নিরীক্ষকের 5 বছর থাকবে অথবা 65 বছর থাকবে নিয়োগ এবং কার নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং কার থাকে হচ্ছে তর্কের বিতর্কারী অফিস অডিট